আর সন্ধ্যাবেলা মা কি করছে বলতো, ম্যাঙ্গো মানে ম্যাঙ্গো কাটছে। সন্ধ্যাবেলা একটু আম খাবো। এই যে মা কাটা হয়ে আছে। এই যে ম্যাঙ্গো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, কদিন ধরে সেই স্যাটা ভাঙা গাছ ফাটা গরম পড়ছে, তো প্রত্যেকের গাছ ফেটে যাচ্ছে। তো এত গরম পড়ছে, তো আমি তো আজকে আর কাজে যেতে হয়নি। সকাল থেকে মাথা ঘুরে যাচ্ছে, এমন লেভেলের গরম। তার মধ্যে কারখানায় তো কয়লার আগুন, সেখানে তো আরো বেশি তাপ। মানে মানে কি বলবো, মানে মনে হচ্ছে একদম মানে কয়লার যে চুল্লি তার মধ্যে ঢুকে যাচ্ছে, এরকম অবস্থা গরমে। তো যাই হোক, আজকে বাড়িতে আছি, দরকার হলে দুদিন রেস্ট নেবো, তারপরে যাবো, এমন যদি গরম পড়ে। তো বন্ধুরা, এখানে দাঁড়িয়ে আছি 5 মিনিটও হয়নি, তাই দেখো ঘেমে আছে এমন। তো বিকির বাড়িতে যাব, দেখা যাচ্ছে তো দরজা বন্ধ, মনে হয় নেই, ওরা বাজার ফাজারে গেছে। একটু ওদের আম বাগান থেকে ঘুরে আসি, ওখানে গেলে একটু শান্তি। চলে আসলাম, এখানে একটু হাওয়া দিচ্ছে, বেশ শান্তি। দেখি আম খুঁজে দেখি একটু পাকা আম পড়লো কিনা। হিমসাগর আম ভালোই মিষ্টি। দেখা তো যাচ্ছে না। এই তো একটা পেয়েছি, এই দেখো পড়ছে সবে। ও, সেই মিষ্টি হবে আমটা। বাবা, আরো একটা পেয়েছি। এ কি, দুখানা আম। ও বাবা, এই আমটা নষ্ট হবে, এই দেখো ফুটো। এটা ফেলে দিই। বন্ধুরা, এতদিন যে গরম গরম বলছি, তো মনে হচ্ছে আজকে হাইয়েস্ট গরম পড়ছে। এত গরম, গেঞ্জি রাখাই যাচ্ছে না। আমি গাছের নিচে নিচে দাঁড়াচ্ছি, আর বিকির ঘরে তো এখন ঢোকাই যাচ্ছে না, এত গরম। ভাবছি বাড়ি গিয়ে তাড়াতাড়ি স্নান করে নি, আজকে 2-3 বার স্নান করতে হবে। যা গরম। তোমাদের ওখানে কেমন গরম, কমেন্ট করে জানাবে। আর আমরা তো ঘরে ঘেমে একদম কি অবস্থা হয়েছে। মাও মুখ চোখ দেখো, ঘেমে কি অবস্থা মার গরমে। এদিকে পাখা চলছে, তার কোনো কাজ হচ্ছে না। রেস্ট নাও, রেস্ট নাও। না, তুই খাবি কি? সকালবেলা তো তুই কিছু খাস নাই। এই ডিমের কিছু করি আর হচ্ছে পটল আলুর তরকারি কিচ্ছু করতে হবে না এখন সকালবেলা। পটল আলুর তরকারি দিয়ে দে। আর এখন তো আবার কালকের গ্যাস ভাত না ফাতা আছে নাকি? আছে। হ্যাঁ, কিচ্ছু করতে হবে না। এই গরমের মধ্যে যে আমরাই পারছি না, গরমে রেস্ট নাও, আস্তে ধীরে রান্না বান্না করো দুপুরেরটা। কালকের ভাত আছে যে পান্তা ভাত, ওটাই খেয়ে নি। মা আস্তে ধীরে করুন, প্রচণ্ড গরম। কারণ কি, আমরা মানে ক্লান্ত হয়ে যাচ্ছি, আমরা ইয়ং ছেলে। আর মা, ওদের তো বয়স হয়েছে, ওরা তো আরো বেশি। রেস্ট নাও পাখায়। এই যে পান্তা ভাত রেডি। গরমে শরীরে অনেকটা কাজ দেয়, কিন্তু একটা ব্যাপার, পান্তা ভাত খেলে হলো ঘুম পাই বেশি। আজকে গরমে ঘুমাতেও ইচ্ছে করবে না। তো বন্ধুরা, এই পান্তা ভাত খেয়ে উঠলাম, আর খেয়ে দিয়ে উঠেই আরো বেশি গরম লাগছে। গেঞ্জি গেঞ্জি সব খুলে ফেলেছি। আর গেঞ্জি খুলে ফেলে ভাবলাম যে একটু পাখার নিচে বসবো, তাও কোনো উপায় নেই। এখন আবার যেতে হবে, যেহেতু আজকে আমি যাইনি, মনে হয় কালকে না হয়তো কোনো ব্যাপার আছে। তো ছেলে ফেলে হয়তো আসেনি, তো মালিক ফোন করে ডাকছে। তো ওখানে যাই, কাজ তো করছি না আমি, কাজ করবো না আমি, কি কারণে ডাকছে। আবার সেই গেঞ্জি গেঞ্জি পরে এই রোদ্দুরের মধ্যে বেরোতে হবে। নাও করতে পারলাম না। আমার হলো একটাই প্রবলেম, আমি মুখের উপর না করে দিতে হয় না, এটাই হলো প্রবলেম। যদি বলতাম না যাবো না, কোনো ব্যাপার থাকতো না। আর ফোন করে, হ্যাঁ আজ যাচ্ছি। তো যাই, একটু ঘুরে আসি, দেখে আসি। মনে হয় তো ছেলে ফেলে খাবে, লোকজন কম, এর জন্য একটু ঠিকই দিতে হবে হালকা, এটাই। 1 hour later. আর এইদিকে দেখো, আমি এমনই একটা ভুল করছি। মা বলছে গ্যাস বুক করে দিতে, গ্যাস বুক করে দিই। দুই দুই তো সিলিন্ডার, দুখানা সিলিন্ডার। তো গ্যাস শেষ হয়ে গেছে। এখন গ্যাস বুক করলে নাকি মিনিমাম 10 দিন, 15 দিন, কিংবা 1 সপ্তাহ, তারও বেশি লাগছে। তো এই কি অবস্থা দেখো, মার এখন কোথায় রান্না করতে হচ্ছে দেখো, বাইরে খড়ির উনানে। আর উনুনটাও তো, উনুনে রান্না হয় না, উনুনে ভাঙা চোটা। আর এদিকে মা উনুনে রান্না করছে বলে বাবা এদিকে মার হেল্প করছে। স্বামী বউকে হেল্প করে না, কে বলেছে দেখো। স্নান করার আগে মার হাতে হাতে একটু হেল্প করি রান্নায়। আর দেখি নাইকেলের গাছের ডগা আছে, ওটা কেটে দিই, যেহেতু এখন উনুনে রান্না হচ্ছে।
হয়েছিল, এই যে রান্না মাংস সবই হয়েছে, এই আমার ঘরে খাবার দিয়ে আছে, যাই হোক খাওয়া দাওয়া করে নি। মা এখনো রান্না করেই যাচ্ছে। দেখো মাংস মানে উনুনে করছে তো, একটাই যথেষ্ট। আমি বললাম আর কিছু করতে হবে না, জানি না মা কি করবে কিনা। তো বন্ধুরা গুড ইভিনিং। তো বন্ধুরা এই যে সন্ধ্যা হয়ে আছে, আর সন্ধ্যাবেলা মা কি করছে বলতো, ম্যাঙ্গো কাটছে। সন্ধ্যাবেলা একটু আম খাবো। এই যে মা কাটা হয়ে আছে। এই যে ম্যাঙ্গো, বাবা আছে মা আছে সবাই খাবো আমরা। বাবা ঘুমাচ্ছে। The next day. তো বন্ধুরা প্রায় আজকে 2 দিন হলো তো বাড়িতে। তো ভোরবেলা উঠেছিলাম যে কাজে যাওয়ার জন্য, মা আর বাবা বলছে কাজে যেতে হবে না, বলছে তোর যে কাজ তার মধ্যে তুই আবার রক্ত ভক্ত দিয়ে এসছিস, আগুনের কাজে দরকার নেই, শরীর খারাপ হয়ে যাবে। তো বাড়িতে আছি, তো বাড়িতে যেহেতু আছি তো ইচ্ছে করছে ভাগ্নিকে দেখে আসা। তো মাও বলছে কদিন ধরে, তো আজকে যাবো বোনের বাড়িতে, চলো ভাগ্নিকে দেখে আসি। আমি তো এই করেই যাবো, আর মা রেডি হচ্ছে। বন্ধুরা বাড়ি থেকে বেরোতে বেরোতে তো সন্ধ্যা হয়ে গেল, মার জন্য দেরি হলো। কোথায় টোটো আসছে? আসছে তো বন্ধুরা, আজকে আর ওয়েট করতে হয়নি, টোটো পেয়ে আছি আজকে। এখান থেকে পেয়ে যাবো। আমি কেটে নিচ্ছি, অসুবিধা হচ্ছে না? সিঁড়ি উঠতেই তো অসুবিধা। টিকিট কাটতে হবে, সামনের টিকিট কাউন্টারটা বন্ধ, ওই পার থেকে ওই দিক থেকে কাটতে হবে, ওই পারে পার করতে, ব্রিজ পার হয়ে ওই দিকে গিয়ে। ভিড় আছে তো ভালোই। তো বন্ধুরা টিকিট কেটে আসলাম, মাকে বললাম 6 নম্বরে প্ল্যাটফর্মে যেতে, মা হাঁটতে পারে না বলে এখানে দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটা ছেড়ে দিল। ওই দেখো ওইদিকে 6 নম্বর, মা এর জন্য যেতে পারিনি অত দূরে, তাই তো অনেকটা দূর। ওই যে 6 নম্বর প্ল্যাটফর্ম ওই দিকে। নামো আস্তে আস্তে নামো, ধরে নামো। হ্যাঁ তো মা বসে পড়ছে। দাঁড়াও মা, ট্রেন আসবে এখনই। হ্যাঁ এটা উঠতেই হবে। হ্যাঁ ঠিক আছে, ওঠো, চাপ নেই, ওঠো মা, চলো। ঠিক আছে তো আস্তে আস্তে প্রায় 7টা পার হয়ে আছে, ওই ট্রেনটা মিস করলাম না, নাহলে তাড়াতাড়ি চলে যেতাম। বন্ধুরা মার জন্য প্রায় 7:30 বাজে এখন পৌঁছালাম, আর কি করা যাবে, মা সিঁড়ি পার হয় না, এর জন্য আমি ট্রেনে আসি না। ট্রেনে আসার কারণ যে বোনের বাড়িতে টোটো নিয়ে আসলে বেশিক্ষণ থাকতে পারি না, একটু থাকবো, তাও আজকে মনে হয় 1-1.5 ঘন্টা থেকে চলে যেতে হবে। আর এদিকে হাওয়া দিচ্ছে, জানি না ঝড় ফাড় হবে কিনা। তো বন্ধুরা এই যে বোনের বাড়িতে চলে এসেছি, আসো দেখে আসো। আর বোনের বাড়িতে বেশিক্ষণ থাকতে হবে না, কারণ হাওয়া শুরু হয়ে আছে, ওইদিকে বাবা একা আছে। বলে যে সত্যিকারে এসছো? হ্যাঁ বলো, ফুচকাটা কি করছে? বাবা আসেনি, ঝড় বৃষ্টি শুরু হয়নি, মেঘ ডাকছে, তাই দেখে কারেন্ট চলে আছে। তার মানে যেহেতু আমাদের বাড়ির মতো কেস, একটু ইয়ে হলে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেল তো, কারেন্ট বন্ধ করে দিলে কেন? দিদাকে দেখছে, অনেকদিন দেখে না, একভাবে দেখছে দিদাকে। এইবার বুনো চিনতে পেরেছে। হ্যাঁ 2.5 মাস 3 মাস করে দিলাম, ভুলে গেছে দিদের কথা। একভাবে দেখছে তোমাকে, অনেকদিন দেখে না, একভাবে দেখছে। হাসছে তোমাকে দেখে, হাসছে তো মনে হচ্ছে না? কি সমস্যায় পড়লাম, কারেন্ট গেছে 10 মিনিট হয়ে গেল, এখন কারেন্টই দেয় না। তো এখানে কি এমনই নাকি তোমাদের এখানে? বৃষ্টি হলে হয়, কারেন্টটা বন্ধ করে রাখলি কেন? হাসছে তোমার কথা শুনে, হাসছে তো। হ্যাঁ কিন্তু কারেন্টটা চলে গেল না, এই দেখো হাসি দিচ্ছে। শোনে বুনু আমার, আদরের বুনু আমার, বুনু শোনে বুনু আমার। কারেন্ট আসলো বন্ধুরা অনেকক্ষণ পরে, এখন মনটা শান্তি হয়ে গেল, যেহেতু ভাগ্নিকে দেখলাম,
তো এখন বাড়িতে যাব, কারণ ঝড় বৃষ্টি হয়তো হতে পারে, রাস্তায় আবার ফেসে যাব, তো বাড়িতে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, শুনতে পারছো? শুনতে পারছো? হ্যাঁ, শুনতে পারছো? তুমি যাবে মামা বাড়ি? যাবে? কবে যাবে? আজকে যাবে? হ্যাঁ, দুধ খেতে গেছে ঘুমায় পড়লো। কে বললো ঘুমাবে? তাই আজকে নেই। যাবে তুমি? যাবে? গরমে জামা প্যান্ট পরে রাখানো যায় না, যেন জামা প্যান্ট খুলে ফেলা হয়েছে। যাবে তুমি? সব নিয়ে আইসি। তুমি দুধ খেয়েছো তো? আর দুধ খাবে? পেটের ছবি, খাবে আর? পিঠের ছবি কোনো কিচ্ছু নাই। ওষুধটা খাইছেন? না, ওষুধটা খাওয়া না। ওষুধটা খাইছেন? পেট মেলা ভরা। গেলে গেলে না? তুমি যাবে? যাবে? হ্যাঁ, যাবো চলো বলছে। চলো চলো, মামা বাড়ি চলো। হুম মামা আমাকে দিয়ে দিই। হুম, আর একটু করে নিয়ে দেখি। তো বন্ধুরা, এবার যাব বাড়িতে, প্রায় 1 ঘন্টা পার হয়ে আছে শিবনের বাড়িতে। তাহলে মামা চলে বাচ্চাটাকে দেখে রাখিস, হ্যাঁ, দুদিন চলে আর ওকে ঘুম পাড়ায় দে, ঘুম পাড়া, এলাম, বুলু। ওই বুলু মাথায় আয়। ওকে ঘুম পাড়ায় দে, ঘুম পেয়েছে। ঠাস করে জয় মারবে আমাদের বলছে না ধ্যাৎ, ওকে ঘুম পাড়ায় দে। তো আসছি তাহলে, হ্যাঁ, ভাগ্নিটাকে দেখে রাখিস, ওকে ঘুম পাড়া, ঘাড়ে ওইভাবে করিস না, ঘুম পাড়ায় দে। অনেক রাত হয়েছে, আমরা আবার ট্রেনে যাব তো। দেখে লাইন পার হওয়া মা। ওই যে পায়রাডাঙ্গায় চলে আসলাম বাড়ি যাওয়ার জন্য। ট্রেন এখনই আসছে, আমাদের আর বেশিক্ষণ ওয়েট করতে হলো না। বন্ধুরা, ওই ট্রেনটা মা ধরতে পারেনি, বললাম না, এর জন্য ট্রেনে করে আসতে চাই না, টোটোই আসে, দৌড়াতে হবে তো। এই ট্রেনটা মিস করো না আবার, হ্যাঁ, আসছে ট্রেন, চলে এসছে বন্ধুরা। এটা মিস করা যাবে না, আগেরটা মিস করে ফেলছি। হ্যাঁ, রানাঘাট দাঁড়াবে। আমাদের এই রানাঘাটের দিকে কিন্তু বৃষ্টি হয়েছে প্রচুর, যা দেখলাম স্টেশন থেকে নেমে। খুব বেশি হ্যাঁ এই দিকটাই থেকে শুরু হয়েছে, হ্যাঁ হ্যাঁ, শান্তিপুর পুরুলিয়ার দিক থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আসলাম আমাদের বাড়িতে হ্যাঁ না, বলি। তো বন্ধুরা, বাড়িতে এসে এই যে আমাদের কারেন্টও যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, জানি না কারেন্টের কি হলো। আর হলো, এখন তো যেহেতু খাওয়া দাওয়া করতে হবে, আর বোনের বাড়িতে গেছিলাম, আমার জন্য বিরিয়ানি এনে রাখছিল, এই দেখো। তো এখন ওখানে তো খাইনি, এমনি দেরি হয়ে গেছিলো, আর ওখানে কারেন্ট যাচ্ছিল আসছিল, তো নিয়ে এসছি বাড়িতে, এখন খাবো। বাবা, ওদের ওখানকার বিরিয়ানি, কোনো দোকানের নাম দেখা নেই, দেখো। যাই হোক, কতদিন পরে বিরিয়ানির গন্ধ পেলাম, খাচ্ছি আর কি কতদিন পর। লেগ পিসটা দেখ, খারাপ না, ভালোই। তো রাত্রেবেলা ঘুমাবো কি করে ওটাই ভাবছি, কারণ আজকে রাতেও তো ডিস্টার্ব করছে। যাই বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আর বেশি বড় করলাম না, তো এখানে কমপ্লিট করে দিলাম। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে, কারণ যা গরম পড়ছে, সবাই একটু সাবধানে কাজকর্ম করবে। তো যাই হোক বন্ধুরা, গুড নাইট, বাই।